এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে নতুন ব্লগে রয়েছে একটা বিয়ে বাড়ি এসেছি, যাচ্ছি পাশের বাড়ি। তো সেই বিয়ে বাড়িতে কী করছি না করছি সেটা তোমাদেরকে, কি করবে না করবে এখনও আমি জানি না। তো সেই বিয়ে বাড়ির সাজগোজ থেকে ওখানে গিয়ে কী মজা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখি কী করেছি। এরপরে হচ্ছে আমি সাজুগুজু করে নিলাম, এই শাড়িটা পরবো বলে রেডি হয়ে গেছি। তো মানে রেডি হয়েছি বলতে এখনও রেডি হইনি, মানে ডিসিশানটা নিয়ে নিলাম যে কোন শাড়ি পরবো এবং মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপরে দেখো ভূতনি সেজেছি, ভূতনি অর্ধেক সাজগোজ হয়েছে, মানে কোনো রকমে একটু মেকআপের হালকা করে দিয়েছি, পুরোটা তখনও পর্যন্ত দিয়ে পারিনি। তো এরপরে হচ্ছে আইব্রুটা ঠিক করে নেব ফার্স্টে, তাই আইব্রু পেন্সিলটা দিয়ে নিলাম, কাজল দিয়ে একটু সেজে নিলাম, অল্প করে সাজিয়ে আর তোমাদের সাথে একটু করে শেয়ার করছি যে দেখো কেমন লাগছে। তো এইটুকুই ধরো লুক সাজুগুজু হয়ে গেছে। তারপরে যাচ্ছি এবার অর্নামেন্টস, শাড়ি টাড়ি ঠিক করে পরতে হবে, সেগুলো গোছাতে হবে। বিয়েবাড়ি বলে কথা, বিয়েবাড়ির সাজটার একটা আলাদাই ব্যাপার। এই দেখো এই চুড়িগুলো আমি সঙ্গে পরবো বলে বের করে নিয়েছি এই শাড়িটার সঙ্গে, আর সেই সঙ্গে কানের দুল, হার, এগুলো এই দেখো এই হারটা, তারপরে কানের দুল, এইগুলো সব বের করে নিয়েছি, নিয়ে রেডি হয়ে গেছি। আর ঝুমকো কানের আমার খুব পছন্দের একটা কানের, মানে এই কানেরটা বলে না, মানে যে কোনো ঝুমকো কানেরই আমার খুব ভালো লাগে। তো সেই জন্য, আর লহরি হার, এই দেখো পুরো লুকসটা হচ্ছে এইটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো সাজটা এরকম হয়েছে, নিজে সাজুগুজু করেছে, খুব ভালো পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই চলে যাবে, যা হয় হবে। বিয়েবাড়ি মানেই যতই হোক একটু সাজগোজ তো অবশ্যই থাকে, তা যা পারি। আমি তো আর খুব ভালো মেকআপ আর্টিস্ট না, বা মেকআপ করতে পারি না। এই দেখো আমার হাজব্যান্ডও এই সঙ্গে গুছিয়ে নিয়েছে, ও একটু তোমাদেরকে হাই করে জানিয়ে দিল। এরপর চলে এসেছি বর এখানে, বিয়েটা তখনও হয়ে গেছে। তো মানে বর বউ পাশাপাশি বসে রয়েছে, ফটোশ্যুট করছে, ছবি টবি তুলছে। তখনও মানে বিয়ে পড়াতে কিছুটা মানে পুরোহিত মশাই ওদের ব্রেক দিয়েছিল, তো ওরা এই সময়টা উঠে এসেছিলো। তারপরে দেখো এখানটায় সবাই যে যার মতো ফটো তুলছে, আর খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েওছে। এরা এত সুন্দর সাজিয়েছিল না, মানে বলার মতো না। আর এই দেখো পাশের বাড়ির বৌদি, হ্যাঁ, তো রিঙ্কু বৌদি আমাদের চুড়িদার পরে ওড়না গায়ে দিয়ে এসছে। আমরা মজা করে খেপাচ্ছিলাম যে তুমি কি কলেজে এসছো, তুমি কেন এরকমভাবে এসছো, বিয়েবাড়ির সাজগোজ করনি কেন? আর ওই রিঙ্কু বৌদির পাশেই ছিল আমাদের বৌদি একটু হাইটাই করে দিল তোমাদেরকে। আর এইখানটাই হচ্ছে নাচানাচি চলছে, বিয়েবাড়ি মানেই তো নাচানাচি, একটু আনন্দ, হই হুল্লোড়, কতজনের সঙ্গে দেখা। আর বউ আর বড়ও কিন্তু এখানে নাচতে চলে এসছে, ততক্ষণে তাদের বিয়ে হয়ে গেছে। তো ওদেরকেও ডেকে নিয়ে আসা হয়েছে, বরযাত্রীরা সবাই ওকে নিয়ে এসছে যে তোমাকেও আমাদের সাথে একটু নাচ করতে হবে। ও একটু লজ্জা পাচ্ছিল, তবু একটু নেচে নিল। আর দেখো সবাই এত ব্যস্ত কি বলবো ভিডিওটা। আর যখন তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি আমার সেই সব সময়কার কথাগুলো মনে পড়ছে, যদিও এটা বেশ কয়েকদিন আগেরই বিয়ে, ইন্দ্রাণীর বিয়ে। তো মানে সত্যি বলছি মজাই লাগছিল দেখতে। তাও এর ফাঁকে কিন্তু আমি আর একটা জিনিসও করে এসেছি, সেটা যদিও ভিডিও করা হয়নি তোমাদের সাথে। খাওয়া দাওয়া পর্ব, ফুচকা খাওয়া পর্ব, কফি খাওয়া, পাকোড়া খাওয়া, এই সবগুলো আর ভিডিও করা হয়নি। মানে ওগুলোতে এতটাই মশগুল ছিলাম যে সেইগুলো আর ভিডিও করার মতন মানে মনেই ছিল না আমার। আর সত্যি বলতে কি ওইসবের সময়, ফুচকা খাওয়ার সময় কি আর মনে থাকে? এইটা হলো আমার বৌদি। এই দেখো আমার বৌদির শরীর খারাপ, কে বলবে, গৌরনীতার মতন হাত তুলে নাচানাচি শুরু করেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমাকে অবশ্য করে জানিও কোনো ভুল ত্রুটি হলে, সেইগুলো যে এইগুলো আরও ভালো কী করে করা যায় বা কিছু, নিজেই এডিট করি। দেখো পুচকেটাও নাচ করছে বিয়েবাড়িতে এসে। তো তোমাদের ভালোবাসাটা পেলে আমার আরও চলার পথটা আরও সুন্দর হবে। তো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। আর
আবারও বলছি কেমন লাগলো ভিডিওটা, যদিও ছোটোখাটো করে করেছি। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো, এইটা আমি সবসময় কামনা করি তোমাদের জন্য। আবারও সেই কথা ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। এবং এরপরে আরও একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। এই যে পাশের বাড়ির কাকি, ও বাবা, পুচকু দেখেছো ওর মা আর পুচকু কেমন করে নাচ করছে, এদের নাচ এই আমার খুব ভাল লাগছিল এগুলো দেখতে। কিন্তু মানে এই দিকটা তো রাস্তা ছিল, তাই আমি ওর মুখটা ভালো করে তুলতে পারছিলাম না, একটু ঘুরে যদিও বা এসে তুলে নিয়েছিলাম। তো সত্যি বলতে কি মানে খুব আনন্দ করেছি। আমাদের অনেক দিন পরে আমাদের পাড়ার মধ্যে বলবো বিয়ে হলো। তো এই বিয়েটাতে আমরা পাড়ার প্রত্যেকে খুব আনন্দ করেছি। ভীষণ মানে ভালো করে সুষ্ঠুভাবে বিয়েটা হয়েছে। এর মধ্যে এই দেখো বৌদির গৌরনীতায় নাচ দেখো এখনও থামেনি, আমাকেও নাচ করতে বলছিল। মাঝে মাঝে আমিও একটুখানি কোমর দুলিয়ে নিয়েছি, কিন্তু আমারটা ভিডিও করা হয়নি, কারণ ভিডিও মানে নিজেরটা তো আর নিজে করা যায় না। সেই জন্য সবাই ভালো থেকো, টাটা।